আপনি যদি হয়ে থাকেন আমার মতো প্রফেশনাল কামলা, মানে কাজের চাপে সময় পান না, কিন্তু ছোটবেলা থেকে গেম খেলার একটা শখ আছে, কিন্তু শখ আর বাস্তব জীবনে কোনো মিল নাই। আপনি চান একটা প্রফেশনাল মনিটর, কিন্তু আবার টুকটাক গেমিং পারফরমেন্স যেন ভালোই হয়। আপনাদের জন্য ডুয়াল মোড মনিটরগুলো লঞ্চ করছে বিভিন্ন কোম্পানি। বাংলাদেশের বাজারে এখন বেশ কয়েকটা মডেলই পাওয়া যায়। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, এটা একটু বাজেটের ভেতরে এমএসআই এর একটা অপশন। মডেল হচ্ছে 274 URD FW E16M 4K মনিটর, সো দাম একটু বেশি হবে, 93,000 টাকা। আপনাদের সাথে রয়েছি আমরা মনিটর টেস্টার বাংলাদেশ, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এই প্রাইস রেঞ্জে ডুয়াল মোড মনিটর খুব বেশি অ্যাভেলেবেল বাজারে আছে এমন না। আমরা খুঁজে পেতে দুইটা কম্পিটিশন পাইছি। একটা হচ্ছে Asus ROG Strix XG27U CG 27 ইঞ্চ IPS 4K ডুয়াল মোড গেমিং মনিটর, দাম 71,500। ViewSonic XG275D1-4K 27 ইঞ্চ ডুয়াল মোড 160Hz at 4K 320Hz at USG গেমিং মনিটর, 87,000 টাকা। চলেন আনবক্স করে ফেলি, দেখি এটার ভিতরে কি আছে। 3 পিন এশিয়ান পাওয়ার কর্ড, 2 পিন পাওয়ার কর্ড, ডিপি কেবল, USB A to টাইপ বি, ওয়াল মাউন্ট স্ক্রু, ডকুমেন্টস, পাওয়ার অ্যাডাপ্টার, স্ট্যান্ড, বেস প্লেট এবং প্যানেল। অনেকদিন ক্যান করার পরে হয়তো আমাদের আওয়াজ কিছুটা এমএসআই কানে পৌঁছেছে, হুইচ ইজ ভেরি আনলাইকলি, বাট এই মডেলটার মধ্যে অ্যাকচুয়ালি ডিজাইন এবং আউটলুকে আমরা ম্যাসিভ একটা বুস্ট দেখতে পাইতেছি, আই মিন চেঞ্জ। পেছনের দিকের আউটলুক বা ডিজাইন ল্যাঙ্গুয়েজ পুরোপুরি মডার্ন অ্যান্ড ফিউচারিস্টিক। পুরা বডি পিওর ম্যাট হোয়াইট ফিনিশে তৈরি, যেটা একদিকে মিনিমাল লুক দেয়, অন্যদিকে প্রিমিয়াম ফিলটাও ধরে রাখে। মনিটরের পেছনের অংশে মাঝখানে একটা হেক্সাগোনাল RGB লাইটিং জোন আছে, দেখতে অনেকটা জালের প্যাটার্নের মতো। এই লাইটিং জোন অ্যাপ দিয়ে ইজিলি কন্ট্রোল করা যায়, তবে এটা উপভোগ করার জন্য পেছনে আইদার আয়না অথবা কাউকে বসায় রাখতে হবে। মনিটরের পেছনে ডিজাইন সিমেট্রিক্যাল, দুই পাশে এয়ার ভেন্টিলেশন স্লট রয়েছে। লাইটিং এর চারপাশে গ্লসি ব্ল্যাক অ্যাকসেন্ট প্যানেলে রয়েছে, সাদা বডির সাথে কন্ট্রাস্ট তৈরি করে, ফলে মনিটরটা খুব আই ক্যাচিং একটা লুক নিয়ে আসে। স্ট্যান্ডটা সম্পূর্ণ সাদা সলিড মেটাল কনস্ট্রাকশন। এটা হাই টিল্ট সুইভেল অ্যাডজাস্ট করা যায়, মানে আপনি মনিটরের অবস্থান নিজের মতো করে ঠিক করতে পারবেন। স্ট্যান্ডের মধ্যে কেবল ম্যানেজমেন্টের হোল রয়েছে। স্ট্যান্ডের গলায় এমএসআই ড্রাগন লোগো খোদাই করা, ডিজাইনে এক ধরনের ব্র্যান্ড সিগনেচার ফিল দেয়। স্ট্যান্ডের সামনের দিকে এমএসআই ব্র্যান্ডিং এবং ক্লিন প্যাটার্ন দেয়া। প্যানেলের নিচের যে চিন রয়েছে সেখানে এমএসআই ব্র্যান্ডিং করা। পোর্টস এবং কানেক্টিভিটি হিসাব করলে একটা ডিসি ইন, USB 2 টাইপ বি, দুইটা USB 2 টাইপ এ, দুইটা HDMI 2.1 USD at 160Hz আউটপুট দিতে পারে। ডিসপ্লে পোর্ট 1.4A HBR3, USB টাইপ সি 98 ওয়াটের পিডি সহ, হেডফোন আউট। এবার বাইরের দর্শন ছেড়ে ভেতরে গুণ বিচার করা যাক, মানে প্যানেলটা 27 ইঞ্চ মিনি এলইডি র্যাপিড IPS ডুয়াল মোড 4K এবং 1080p, যেটা আসতেছে একটা ম্যাট কোটিং এর সাথে। লোকাল ডিমিং জোন আছে 1152টা। মেইন ডিসপ্লে এরিয়া 86.88%, প্যানেল বিট হচ্ছে 10, বাট হুইচ ইজ টেকনিক্যালি 8 বিট প্লাস FRC। পিক্সেল পিচ 0.15525 বাই 0.15525। অ্যাসপেক্ট রেশিও 16:9, 178 ডিগ্রি। 178 ডিগ্রি হচ্ছে আপনার ভিউইং অ্যাঙ্গেলস। এমএস এর ক্লেম হচ্ছে sRGB 140%, Adobe RGB 100%, P3 98%, SDR ব্রাইটনেস 400 নিটস অ্যান্ড পিক ব্রাইটনেস 1000 নিটস, সাথে আবার ডিসপ্লে HDR 1000 দেয়া। মিনিমাম রেসপন্স টাইম হচ্ছে 0.5 ms। এমএসআই এর সব কথাবার্তা বাদ দেই, চলেন আমরা অ্যাকচুয়াল ক্যালমেন বসায় দেখি আমরা কি পাই। আমরা sRGB পাইছি 153.1%, Adobe RGB 113.5%, P3 98.2%, NTSC 98.8%, sRGB Delta E 4.8, P3 Delta E 3.5, P3 স্যাচুরেশন 3.7, মানে আনবিলিভেবল কালার। তারপরে বলতে পারেন যে যখনই আমরা ডেল্টা ই মোডে মনিটরটাকে নিয়ে আসছি তখন কিন্তু ডেল্টা ইর ভ্যালুগুলো আপনার অলমোস্ট 3 কাছাকাছি চলে আসছে, হুইচ ইজ ভেরি ডিসেন্ট যদি আপনি চিন্তা করেন কালার অ্যাকুরেসির দিক থেকে। কিন্তু আপনার এমনিতে কন্টেন্ট ওয়াচিং এ অনেক কালার ভাই, অনেক কালার।
153% sRGB ইজ মাইন্ড ব্লোয়িং। HDR আমরা ম্যাক্সিমাম ব্রাইটনেস পাইছি 450 নিটস, পিক ব্রাইটনেস পাওয়া গেছে 881 নিটস, যেখানে তাদের ক্লেম ছিল 1000 নিটস। সো কাছাকাছি বাট নট দেয়ার। ব্লিডিং টেস্ট করছিলাম আমরা, কারণ MSI এর অনেক মনিটরে ব্লিডিং নিয়ে কমপ্লেন আছে। অলমোস্ট 1 লাখ টাকার জিনিস এইটা, এই প্রাইস রেঞ্জে আমরা ব্লিড দেখতে চাই না, বাট বেশ কিছু ব্লিডিং আমরা দেখতে পাইছি। OnePlus এর গ্রিন লাইন আর MSI এর ব্লিড এই দুইটা শুধরাইল না। সো এই দামে মনিটর কিনতে গেলে ডেফিনেটলি ভাই একটু দোকানে বসে চেক করে তারপরে বাসায় নিয়ে যায়। আই হোপ আমাদের ইউনিটে এই সমস্যা, অন্যান্যগুলো সেম অবস্থা না। যেহেতু গেমিং মনিটর UFO গোস্টিং টেস্ট চলেই আসবে, ডুয়াল মোড মনিটর, সো 4K এবং 1080p দুইটাই আমরা গোস্টিং টেস্ট করব। শুরুতে 4K 160 হার্টজে সেট করে নেই। সেটিংস ছিল রেসপন্স টাইম ফাস্টেস্ট, MPRT অফ, অ্যাডাপটিভ সিঙ্ক অন। UFO গোস্টিং টেস্ট অন করার পর ব্লার ইমেজ নোটিসেবল ছিল, সাথে থার্ড লেয়ারে গোস্টিং কিছুটা দেখা যাচ্ছিল। 4K থেকে এইবার আমরা 1080p 320 হার্টজে আসি। এইখানে ব্লার ইমেজ একদম নাই বললেই চলে, গোস্টিংও একদমই মিনিমাল। গেমিং এর জন্য 1080p 320 হার্টজ এই মনিটরের ক্ষেত্রে বেস্ট অপশন, এবং বলতে পারেন মার্কেটে আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মনিটর যদি আপনি 1080p গেমিং এর কথা বলেন। গোস্টিং টেস্ট নিয়ে যেহেতু কথা হচ্ছে, সেহেতু ইমেজ রিটেনশন কিভাবে বাদ যায়। গোস্টিং টেস্ট 20-30 মিনিট একটানা অন রাখলে প্যানেলে একটা ছাপ পড়ে। চলি ওসি করা প্যানেলগুলোতে এই জিনিসটা কমন, এবং এখন প্রচুর ওসি করা প্যানেল আছে। 100 হার্টজে 120 বানানো হচ্ছে, 160 রে 180 বানানো হচ্ছে, 180 তে 200 বানানো হচ্ছে, 300 তে 220 বানানো হচ্ছে। সো ইমেজ রিটেনশন এই ইস্যুটা রিয়েল। ইটস নট লাইক আপনার ওলেড বার্ন, বাট আপনার মানে ইনিশিয়াল অনুভূতিটা কিন্তু কিছুটা ওই রকম। ফাস্ট মুভিং গেমগুলোতে এই রিলেটেড প্রবলেম খুব একটা হয় না। ওসি করা প্যানেলগুলোতে এরকম জিনিস মাঝে মধ্যে হইতে পারে, চোখে পড়তে পারে, ভয় পাওয়ার কিছু নাই। আমরা দীর্ঘ সময় চালাই রেখে হালকা পাতলা দেখতে পেয়েছি। এরপর যদি টেক্সট ক্ল্যারিটির কথা বলি, আপনার ওলেডের কারণে টেক্সট ক্ল্যারিটি একটা এখন রিলেভেন্ট ওয়ার্ড, কারণ ওলেডে এত কিছু সব ফিটফাট টেক্সট পড়তে গিয়েই মানুষ প্যারাটা খায়। 4K তে আমরা অনেক শার্প ইমেজ পাইছি, টেক্সটও সেই রকম শার্প, কিন্তু 1080p তে 27 ইঞ্চ সাইজটা বেশ বড়, আপনার টেক্সট কিছুটা পিক্সেলেটেড লাগতে পারে, ইমেজও তাই। গত 10 দিন একটানা এডিটররা এটা ইউজ করছে, তাদের কাছ থেকে ফিডব্যাক ছিল কালার বুস্টেড টু, এটা টুইক করে নেওয়ার পরে মোটামুটি অ্যাকুরেট কালারের কাছাকাছি আসে। তারপরও এডিটররা এইটা প্রেফার করতেছে না, তবে গেমিং এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ছিল। তবে আমার কথা হচ্ছে যে এডিটরও ইদানিং গেমিং এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, দেশটা কোথায় যাচ্ছে? কাজের ফাঁকে ফাঁকে ভালোই গেমিং করা যাবে এবং ধরা খেলে চাকরিও যাবে। মনিটরটা একটা প্রবলেম নিয়ে আসছে, এটা একটা জন্মগত ইস্যু, মানে আমাদের হাতে আসা পর্যন্ত, সেটা হচ্ছে যে এটা অটো সুইচিং শুরুতে কাজ করে না। এবং প্রথমে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে একটা টাইপ সি ডিসপ্লে কেবল দিয়ে আপনার এটা আউটপুট নিতে হবে। এটা প্রবলি যেখান থেকে পারচেস করবেন ওরাও করে দিতে পারে। তারপর এটা ফার্মওয়্যারটা আপডেট দিলে পরে দেন আপনার অটো সুইচিং করাটা পসিবল। কিন্তু প্রথমবারে টাইপ সি ছাড়া প্যারা খায় গেলেও যেতে পারেন। আবার এটা শুধু আমাদের ইউনিট বা এই লটের ইস্যু হইতে পারে। এই ধরনের একটা ক্রুশাল মিস্টেক হওয়া উচিত না এই কোয়ালিটির একটা মনিটরে। এক নজরে প্রোজ এবং কনস বলতে গেলে ওভারঅল লুক অ্যান্ড কোয়ালিটি সেই দেখার মতো একটা অন্যরকম মনিটর। এটা মেনশন না করলে এক প্রকার অবিচার হয়ে যায়। এমনি MSI রে আমরা যথেষ্ট ডলারি করি, এইখানে আসলে ক্রেডিট প্রাপ্য। 320 হার্টজে গেমিংটা একদমই মানে হাইলাইট করার মতো একটা ব্যাপার, সেই মানে ই স্পোর্টস যারা খেলেন পারফেক্ট। ব্যাকলাইট হিসেবে মিনি এলইডি দেয়া, দ্যাটস ওয়াই ব্রাইটনেস অ্যাভারেজ মনিটর থেকে ভালোই HDR কন্টেন্ট এনজয় করা যায়। আর যদি খারাপ দিকের কথা বলি, তাইলে ফার্মার ইস্যুটা আপনি আপডেট দিয়ে ফিক্স করে ফেলতে পারবেন। কিন্তু ভাই ব্লিড MSI প্লিজ কামন, একটা কিছু ফিক্স দরকার। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।